নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আজ আমি করে দেখাবো শীতের রাতে গরম গরম আলু ভরা পরোটা। তো আলু ভরা পরোটা তো আমরা প্রত্যেকেই ভালোবাসি খেতে, এবং নিরামিষ পদ্ধতিতে। এটা আঁশ পদ্ধতিতেও হয়, কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি আলু ভরা পরোটা আপনাদের করে দেখাবো। তো প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে নিলাম। আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে এবার আমি সেদ্ধ আলুগুলোকে ভালো করে কিন্তু আমি মেখে নেব, সেনে নেব। আমি হাতে করেই মাখছি, কারণ যাতে কোনো এর মধ্যে গুঠি না থেকে যায়। কারণ যদি এর মধ্যে কোনো গুঠলি থেকে যায় তাহলে কিন্তু আলুর পরোটাটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই আমি কিন্তু চেষ্টা করলাম যে যাতে কোনো রকমের গুঠলি এর মধ্যে না থাকে আলু। তো এবার আলুটাকে কষে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকে আসে। তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একে একে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাগুলোকেও আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলা দিলাম যেহেতু, তাই একটু জল দিয়ে দিলাম, তা নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেই এবার কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার সেদ্ধ আলুগুলোকে দিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, আমি ঝালের জন্য দিয়েছি। আর স্বাদ মতো লবণ, আর যে ভাজা মশলা সেটা এরপরে একটু দেবো, যেটা সিক্রেট মশলা। তো সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দিইনি। এরপরে আমি কিন্তু এটা মশলাটা দেব এবং ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে লাস্টে দিয়ে এটা নামিয়ে নেব। তো আমি এই ভিডিওতে আমি একটা আলুটার মধ্যে একটা ভুল করে ফেলেছি, ব্লান্ডার করে দিয়েছি, যেটা একদমই করা কিন্তু উচিত নয়। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে কি, আলুটাকে আমি সেদ্ধ করে কিন্তু ভরে রেখে দিয়েছিলাম, যেটা আপনারা কখনোই করবেন না। তো আলুটা সেদ্ধ করে ভরে রেখে দিলে আলুটা যদি ঠান্ডা হয়ে যায়, কিন্তু আলুটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আলুটা কিন্তু একদম একটু চ্যাটচেটে ভাব হয়ে গেছে, যেটা কিন্তু আলু ভরা পরোটার মধ্যে একদমই যেন না হয়। না হলে আলু ভরা পরোটায় কিন্তু আলু যখন বেলবেন পুরটা ভরে, তখন কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তা আমি এই ভুলটা করে ফেলেছিলাম। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। তার জন্য আমি পুরটা আগে রেডি করে ঠান্ডা করতে দিলাম, যাতে ঠান্ডা হলে একটু আলুটা শক্ত হয়ে যাবে যাতে। কিন্তু এই আলুটা যদি আপনারা আগে করে রাখেন, সঙ্গে সঙ্গে গরম গরমেই নামিয়ে যদি পুরটা রেডি করে রাখেন, তাহলে কিন্তু একদমই আলুটা চ্যাটচেটে ভাব হবে না। এই ভুলটাই আমি করে দিয়েছিলাম। তো এবার ময়দাটা মাখিয়ে নিলাম। আমি কিন্তু ময়দা দিয়ে করেছি, আটা এর মধ্যে এক ফোঁটাও দিইনি। ময়দার মধ্যে আমি এখানে অল্প সামান্য 1 টেবিল স্পুন মতন কেবল সাদা তেল দিয়েছি ময়ামের জন্য, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে দিয়েছি স্বাদের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়েছি। কালো জিরেটা দিলে ভালো লাগে খেতে, মুখে যখন পড়বে তখন। নিয়ে এই ময়দাটা কিন্তু খুব বেশি টাইট করে মাখলে হবে না, কারণ খুব বেশি টাইট করে মাখলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তাই ময়দাটা কিন্তু একটু নরমভাবে মাখতে হবে, খুব বেশি নরম না, একটু কিন্তু যেমন রুটির জন্য যেভাবে ময়দা মাখেন ঠিক সেইভাবে ময়দাটা মাখলেই হবে। তো আমার ময়দাটা মেখে আমি মোটামুটি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পরে আমি কিন্তু ময়দাটা বের করে নিলাম। এবার পুরগুলোকে আমি আস্তে আস্তে ভরে নেবো এবার। তো দেখুন বন্ধুরা, এবার আমি দেখুন আলুর পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়াতে একটু চ্যাটচেটে ভাবটা আর কি কমেছে, কিন্তু দেখলেই বুঝতে পারবেন পুরটা ভরার সময় আমার একটু অসুবিধা হবে। দেখুন তাহলে বুঝতে পারবেন। কিন্তু যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু এই ভুলটা কিন্তু আপনারা বন্ধুরা খবরদার আপনারা কিন্তু করবেন না। তো এইভাবেই পুরটা ভরে আস্তে আস্তে মুখগুলোকে
মুড়ে দিতে হবে আস্তে আস্তে মুখটাকে, এইভাবেই মুখটাকে আস্তে আস্তে মুড়ে দিতে হবে। আর যেটা এক্সট্রা থাকবে সেই এক্সট্রাটা এইভাবে বার করে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের পুরটা ভালোভাবে একদম সঠিকভাবে ভরা হয়ে যাবে। আর দেখুন বেলার সময় কিন্তু যদি একাটুকু বেরিয়ে যায়, আমার যেহেতু একটু ভুল ব্লান্ডার হয়ে গেছে তার জন্যে আমার হয়তো বেরিয়ে যেতেও পারে, তো যাই হোক বার হয়নি, তো আপনারা কিন্তু সেই ভুলটা অবশ্যই করবেন না। তো দেখুন একটা একটা করে আমার পুরগুলো এইভাবেই আমি কিন্তু সবগুলোকে ভরে দিয়েছি। এবার আমি একটা একটা করে সবগুলোকে বেলে নেব। তো প্রথমে আমি হাত দিয়ে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিলাম পুরটা, তার যাতে বেরিয়ে না আসে। তো আস্তে আস্তে হালকা হালকা করে আমি কিন্তু বেলবো যাতে পুরটা না বেরিয়ে যায়। তো আপনারাও এইভাবে আস্তে আস্তে হালকা হালকা করেই বেলবেন, তাহলে দেখবেন পুরটা বেরিয়ে যাবে না। তো দেখুন আমার পুরটা শুধু জাস্ট এক কোণা একটু বেরিয়ে গেছে, তাছাড়া কিন্তু পুরটা কিন্তু বার হয়নি। তো আপনারাও এইভাবেই করবেন। আর পুরটা অবশ্যই করে নিয়ে ঠান্ডা করবেন। ঠান্ডা করেই কিন্তু আলুর মধ্যে ভরবেন। গরম গরম ভরলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তো দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি আর একটা এবার এটা সেঁকতে দিয়ে দিলাম। প্রথমে একটু এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব, তারপরে এর মধ্যে আমি তেল দেবো। তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে সেঁকে নেবো। আর একটু তেলটা বেশি করে দিয়েই সেঁকতে হবে, তবে খেতে কিন্তু বেশ ভালো হবে, টেস্টি হবে। আপনারা চাইলে এটা ঘিয়েও সেঁকতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো আমি কিন্তু সাদা তেলেই ভেজেছি, যাতে খুব একটা মানে রিচ না হয়ে যায় জিনিসটা, খাবারটা, তার জন্যে হেলদি রাখার চেষ্টা করেছি। তার জন্য আমি সাদা তেলেই কিন্তু এটা রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু আমি ভেজেছি। তো দেখুন কত সুন্দর সাইডগুলো এত সুন্দর লাল লাল করে একদম এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর খেতেও অপূর্ব হয় বন্ধুরা, খেতেও একদম গরম গরম যদি সস দিয়ে বা কোনো চাটনি দিয়ে টমেটোর খাওয়া হয়, অপূর্ব অপূর্ব লাগে খেতে। তো আবারও আর একটা আমি ভেজে দেখাচ্ছি। এইভাবে দুপিঠকে আগে সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু তেলটা দিয়ে তারপরে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে রেখে দিলে রেডি। তো প্রথমে অল্প সেঁকে নিতে হয়, তাহলে কিন্তু তেলটা কম লাগে, তেলটা বেশি অ্যাবজর্ব করতে পারে না। দেখুন কত সুন্দর এপিট ওপিট করে এইভাবেই কিন্তু একটা একটা করে আমি ভেজে নিলাম। আর শীতের সন্ধেই রাত্রের ডিনারে যদি এরকম গরম গরম আলু ভরা পরোটা থাকে, তাহলে তো আর কিছু বলারই অপেক্ষা রাখে না। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।